অ্যাকশন নো অ্যাকশন ওয়াজ ওয়ার নট ব্যবহার করে শিখে গেছি। এর আগে আমরা শিখেছি ডু আর অ্যাকশনের সেকেন্ড ফর্ম আর টাইম কি করে ব্যবহার করতে হয়, হ্যাভ হ্যাজ এটা কি করে ব্যবহার করতে হয়। সো আগের দিন আমরা যেটা শিখেছি আরেকবার রিভাইজ দেবো। এর পরের দিন আমাদের সব থেকে ভালো ক্লাস হবে একটা গোটা স্টোরিকে পুরোটা লিখবো, পুরো গোটা স্টোরি রাইটিং এর এটা পার্ট 2। আমার সামনে স্টুডেন্ট বসে আছে, তাদেরকে শেখাচ্ছি। তো তোমাদের জন্য এই ক্লাসটা আমরা আয়োজন করেছি। পাস্ট টেন্সের বা পাস্ট রুলস কিভাবে শিখতে হয় আমরা পার্ট 1 শিখে নিয়েছি। পার্ট 1 এ যেগুলো শিখেছি তার জন্য একটা টেস্ট করব আজকে। আমরা একটা রুলস শিখেছিলাম, সিম্পল রুলস, তাকে হচ্ছে ডু আর অ্যাকশন সেকেন্ড ফর্ম। কখন আমরা ব্যবহার করছিলাম, কাজ শেষ আর টাইমও শেষ, কাজ শেষ টাইমও শেষ। উদাহরণ কি নিতে পারি আমরা, আমি আজ সকালবেলা ফুটবল খেলেছি। আমি আগের দিন 11টার সময় টিভি দেখেছিলাম, কাজ শেষ টাইম শেষ। আমি গত রবিবারে দুবাই গিয়েছিলাম। রাজ গত শনিবারে আমেরিকায় গিয়েছিল। হ্যাঁ, এইগুলো হচ্ছে অ্যাকশনের সেকেন্ড ফর্ম দিয়ে ব্যবহার হবে, কাজ শেষ টাইমও শেষ। হোয়াট ইফ কাজ শেষ হয়ে গেছে টাইম শেষ হয়নি, সেগুলো কি দিয়ে বলবো? এর জন্য দুটো টাইম আউট ব্যবহার করব, কাজ শেষ টাইম শেষ হয়নি। আজ সন্ধ্যাবেলায় এই ক্লাসটা শুরু করলাম, কাজ শেষ হয়েছে কি বলো? শুরু করা শেষ হয়ে গেছে, কিন্তু ক্লাস কি শেষ হয়েছে? এই সন্ধ্যাবেলা কি শেষ হয়েছে? শেষ হয়নি তো। তার মানে দেখো, কাজ শেষ হচ্ছে টাইম শেষ হচ্ছে না। আমি এই মাসে গ্রামার ক্লাস চালু করেছি, কাজ শেষ হয়েছে না টাইম শেষ হয়েছে? কাজ শেষ কিন্তু টাইম শেষ হয়নি। এই মাস শেষ হয়েছে? হবে না। আমি এই বছরে ইউটিউব চ্যানেল খুলেছি, কাজ শেষ কিনা? কাজ তো শেষ, টাইম শেষ হয়নি। তার মানে আমরা যখন দেখবো যে কাজ শেষ টাইম শেষ হয়নি, এই নিয়ম চলবে না, আলাদা নিয়ম লাগবে। দুটো আলাদা টাইম ওয়ার্ড শিখতে হবে। কি টাইম ওয়ার্ড? এই দুটো টাইম ওয়ার্ড মনে থাকবে কি টাইম ওয়ার্ড দেখো, একটা হচ্ছে হ্যাভ, আরেকটা হচ্ছে বলো হ্যাজ। এই দুটো টাইম ওয়ার্ড দিয়ে কি বোঝায়? বর্তমানে কোনো কাজ শেষ হয়ে গেছে, কিন্তু টাইম শেষ হয়নি। তোমরা এখানে কনফিউজ হয়েছো। আগের দিন আমি তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো দিলাম, তোমরা এখানে কনফিউজ হয়ে গেছো। আর আজকে যে অ্যাক্টিভিটি আছে এইখানে খুব বেশি আছে, এগুলো হ্যাভ আর হ্যাজ খুব ব্যবহার হবে। নিয়ম দেখো, আমি কথা বলছি, আই অ্যাম স্পিকিং, আমার কথা বলা হয়ে গেছে, কি বলবো বলো? আই হ্যাভ স্পোকেন। ঠিক আছে, ধরো আমি খাচ্ছি, কি বলবো? আই অ্যাম ইটিং, আমার খাওয়া হয়ে গেছে, বলো আই হ্যাভ ইটেন। মানে এইগুলো ব্যবহার করতে গেলে এই নিয়ম চলবে। এদের নিয়ম কি বলো? এদের নিয়ম বলছি, রুলস। ডু আর, আমার সাথে বলো, ডু আর, হ্যাভ অথবা হ্যাজ। আর এর সাথে কি হবে? অ্যাকশন থার্ড ফর্ম। আমাকে তিনটে দিলাম। হ্যাঁ, অ্যাকশন থার্ড ফর্ম। আগের দিনের ক্লাসে আমরা পুরো ডিটেলসে শিখেছি অ্যাকশনের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম। অ্যাকশন কাকে বলে সেটা শিখেছি, হ্যাঁ কি না? খুব ভালোভাবে শিখেছি। তাহলে বলো, এটা কখন ব্যবহার করব? বর্তমানে কোনো কাজ শেষ হয়ে গেছে, আমি বাংলা বলছি, আমাকে আনসার বলবা, উত্তর বলবা। আচ্ছা, আমার পড়া হয়ে গেছে, কি বলবো? হ্যাঁ, পড়াকে কি বলে? রিড। পড়া হয়ে যাও। আর রিডের থার্ড ফর্ম কি? রিডি। বলো, আমার পড়া হয়ে গেছে, আই হ্যাভ রেড। উচ্চারণটা আলাদা। আচ্ছা, আমার খাওয়া হয়ে গেছে, বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আই হ্যাভ ইটেন। আচ্ছা, যদি থার্ড ওয়ার্ডের কথা বলি, মানে পৃথিবীতে আই আর ইউ ছাড়া যত সিঙ্গেল আছে, বলো, পৃথিবীতে তুমি আর আমি ছাড়া বেচারা যত সিঙ্গেল আছে সবাই থার্ড ওয়ার্ড। আর থার্ড ওয়ার্ডের সাথেই হ্যাজ হবে। ওকে, গট ইট? তার মানে থার্ড ওয়ার্ড যদি কোনো কাজ শেষ করে হ্যাজ বসাবো। আচ্ছা, কুমার লিখে ফেলেছে, বলো 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 তাড়াতাড়ি বলো। হ্যাঁ, কুমার লেখা হয়ে গেছে, বলো তাড়াতাড়ি বলো। কুমার হ্যাজ রিটেন, রাইটিং না, রিটেন। আচ্ছা, রাজ
রাজের দেখা হয়ে গেছে। রাজের মুভি দেখা হয়ে গেছে। তাড়াতাড়ি বলো, বলো ইউটিউব বলে লোগো, বলো রাজের মুভি দেখা হয়ে গেছে। ওয়াচড, কোনো কিছু দেখছো আবার শুনছো অবজার্ভ করছো সেটাকে এক কথায় স্ক্রিনে কিছু দেখলে ওটাকে ওয়াচ বলে। তাহলে রাজ হ্যাজ ওয়াচড দ্য মুভি। আইডিয়া হলো? আচ্ছা যদি কেউ করেনি, আমি এখনো মুভিটা দেখিনি, তাহলে এই হ্যাভ আর হ্যাজের সাথে কি বসাবো? নট বসাবো। তাহলে নিয়ম কি বলো? তোমরা নিজেরাই নিয়ম বলো, তোমরা নিজেরাই বলো নিয়ম। ডুয়ার হ্যাভ অথবা তারপরে কি বলো? তারপরে নট অ্যাকশনের থার্ড ফর্মই, হ্যাঁ না? অ্যাকশনের থার্ড ফর্ম, তার মানে কি ডুয়ার হ্যাভ হ্যাজ নট অ্যাকশনের থার্ড ফর্ম। আমরা এই সিম্পল নিয়ম ব্যবহার করব, কোনো কাজ হয়নি, টাইম শেষ হয়নি, কাজ শেষ হয়ে গেছে, বা টাইম শেষ হয়নি, কাজও শেষ হয়নি। ধরো আমি ফিস জমা করিনি, ধর তিতলি ফিস জমা করিনি এখনো, তিতলি এখনো ফিস জমা করিনি, বা ফিস মানে মাইনে, এক কথায় তিতলি এখনো মাইনে দেয়নি। কি বলবো বলো? তিতলি বলে দেখাও তুমি, তিতলি এখনো মাইনে দেয়নি। হ্যাঁ, তাহলে দেখো তিতলি ডুয়ার পেয়ে গেছি, হ্যাভ না হ্যাজ বলবো বলো? অবশ্যই হ্যাজ বলবো। তাহলে তিতলি হ্যাজ পেইড দ্য ফি। তিতলি এখনো দুবাই যায়নি, যাওয়াকে কি বলে আগে তাই বলো? গো। আর সেকেন্ড থার্ড ফর্ম কি? গন। গো ওয়েন্ট গন। তাহলে তিতলি এখনো দুবাই যায়নি। তৃষা বলো, তিতলি এখনো দুবাই যায়নি। হ্যাঁ, তিতলি হ্যাঁ হ্যাজ নট অ্যাকশন থার্ড ফর্ম গন টু দুবাই ইয়েট, YET ইয়েট কেন বলবো বলো? এখনো পর্যন্ত হয়নি, তার জন্য এখনো হয়নি। তাহলে তিতলি এখনো ফিস জমা করেনি, তিতলি হ্যাজ নট পেড দ্য ফি ইয়েট। আমি এখনো স্টোরি রাইটিং লেখা শিখিনি, ইউটিউব বলে লোগো, তোমরা বলো। এইবার আমরা এটা শিখে গেছি তো। আর অ্যাকশনের সেকেন্ড ফর্ম কাকে বলে? আমাকে আরেকটা বলো অ্যাকশনের সেকেন্ড ফর্ম। ডুয়ার, তারপরে কি বলো? অ্যাকশনের সেকেন্ড ফর্ম আর একটা টাইম, হ্যাঁ না? এইটার বাংলা যদি বলি, কাজ শেষ টাইম শেষ হয়নি। এইটার যদি বাংলা বলি, কাজও শেষ টাইমও শেষ। একটা উদাহরণ দাও। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম ইয়েস্টারডে। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আচ্ছা আমি ভিডিও বানিয়ে নিয়েছি, বলো ইউটিউব বলে লোগো, তোমরা বলো আমার ভিডিও বানানো হয়ে গেছে। টাইম বলছি কি? কোথায় বলেছি টাইম? আমার ভিডিও বানানো হয়ে গেছে, কাজ শেষ হয়েছে। তৃষা কাজ শেষ, টাইম বলেছি, টাইমের কথা আসছেই না, তার মানে অ্যাকশনের সেকেন্ড ফর্ম করবো না। কোনটা করবো? এই দুটোর মধ্যে একটা। আমার ভিডিও বানানো হয়ে গেছে বলো, ডুয়ার, প্রথমে ডুয়ার। কার ভিডিও বানানো হয়ে গেছে? আমার। আই। টাইম ওয়ার্ড কি হবে রাজ? হ্যাভ। হ্যাঁ হ্যাভ হবে। তাহলে আই হ্যাভ, আচ্ছা বানানোকে বলে মেক, থার্ড ফর্ম মেড। তাহলে আই হ্যাভ মেড দ্য ভিডিও, আমার ভিডিও বানানো হয়ে গেছে। ভাই আমার ভিডিও বানানো হয়নি, বানাও তাড়াতাড়ি বলো। হ্যাঁ হ্যাঁ বলো, পুরোটা বলো। আমার এখনো ভিডিও বানানো হয়নি। I have not made the video yet. ঠিক আছে, আইডিয়া পাচ্ছ? তার মানে এই তিনটা আমরা শিখে গেছি তো, এইটা আমরা বানাতে পারবো। এবার আমরা এটা শিখে গেছি মানে এটা বানাতে পারবো। ওকে, তো ইউটিউব বলে লোগো, তোমরা সবাই এগুলো বানিয়ে কমেন্ট সেকশনে দেখাও, আর তোমরা বানিয়ে আমাকে দেখাও। তাড়াতাড়ি করো, দেখি কে বেশি করতে পারে। ইউটিউব বলে লোগো সবগুলো করে আমাকে কমেন্ট সেকশনে বলো। ভিডিওটা শুধু দেখো না, এগুলো এক্সারসাইজ করো। অনেক কষ্ট করে শেখার চেষ্টা করছি, আশা করি সবার কমপ্লিট হয়ে গেছে এক্সারসাইজগুলো করার। আমি এবার একটা একটা করে বলছি, তোমরা মেলাবা আর চেষ্টা করবা সব ঠিক করার। জিজ্ঞাসা করবো যে কটা ঠিক হয়েছে। আচ্ছা, কল্যাণ স্যার ড্যাশ বাই এ নিউ ফোন দিস মান্থ, এর বাংলা কি? কল্যাণ স্যার এই মাসে একটা ফোন কিনেছে। আচ্ছা কাজ তো শেষ হয়ে গেছে বুঝলাম, টাইম শেষ হয়েছে হয়নি, তার মানে হ্যাভ নয় হ্যাজ হবে, তাই তো? বলে কল্যাণ স্যার থার্ড ডুয়ার, পৃথিবীতে যত একজন আছে সবার সাথে হ্যাজ হবে। চলো, কল্যাণ স্যার হ্যাজ। আচ্ছা বাইয়ের থার্ড ফর্ম কি? বট।
ঠিক হলে রাইট দেবা। তারপরে দেখো, আচ্ছা তারপর বলো সি ড্যাশ মিট মি লাস্ট নাইট, এর বাংলা আমাকে কি বলবে? সে গত রাতে আমার সাথে দেখা করেছে। আচ্ছা টাইম শেষ কি? হ্যাঁ হ্যাঁ গত রাত শেষ। আচ্ছা কাজ শেষ কি? হ্যাঁ কাজও শেষ, তার মানে সেকেন্ড ফর্ম। চলো মিটের থার্ড ফর্ম কি? মিটের সেকেন্ড ফর্ম কি? মিট 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 মিট। আগে আমাকে তাই বল, এটা কি বলো? লাস্ট নাইট কি সময় শেষ হয়েছে? সময় শেষ হলে কি হয়? আর কাজ শেষ হলে কি হয়? বাবু এইটা কাজ শেষ সময় শেষ অ্যাকশনের থার্ড ফর্ম, অ্যাকশনের সেকেন্ড ফর্ম। হ্যাঁ ও বলে এখন। আচ্ছা আমাকে বলো দে ড্যাশ টেক অ্যাডমিশন দিস ইয়ার, ওরা এই বছরই অ্যাডমিশন নিয়েছে। বলো কাজ শেষ অ্যাডমিশন নেওয়ার। হ্যাঁ কাজ শেষ, এই বছরটা কি শেষ, তার মানে এখানে কি হবে বলো? সেকেন্ড ফর্ম হবে কি না? হবে না। আচ্ছা তাহলে দের সাথে কি হয়? হ্যাভ, দে হ্যাভ। আচ্ছা টেক এর থার্ড ফর্ম কি? টেকেন। তাহলে দে হ্যাভ, তাহলে দে হ্যাভ টেকেন অ্যাডমিশন দিস ইয়ার, ওরা এই বছরই অ্যাডমিশন নিয়েছে। 4 নম্বর মাই প্যারেন্টস ড্যাশ কাম টু মিট মি টুডে। আচ্ছা প্যারেন্টস কতজন, একজন হয় না তো, তাহলে হ্যাভ হবে। মাই প্যারেন্টস হ্যাভ। আর কামের তিনটে, কামের থার্ড ফর্ম বলো কেম, হলো? হ্যাঁ সিএমই হবে। এবার দেখো লাইলা ড্যাশ নট পে দ্য ফি ইয়েট, লাইলা এখনো পর্যন্ত মাইনে দেয়নি, কল্যাণ স্যার মাইনে দেয়নি, তিতলি মাইনে দেয়নি, কেউ কোনো কাজ করেনি। টাইম শেষ হয়েছে কি? টাইম শেষ হয়নি, বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাজ নট পেড আর থার্ড ফ্রম পেইড, তাহলে লাইলা হ্যাজ নট পেইড দ্য ফি, লাইলা এখনো মাইনেই দেয়নি, ওর বাড়ি ফোন কর। আচ্ছা আই নো ইউ ড্যাশ ওয়াচ দ্য মুভি অন সানডে, আমি জানি তুমি রবিবার দিন মুভি দেখে নিয়েছো, সাইয়ারা মুভি দেখেছিস? সাইয়ারা ভয়ানক মুভি, আমি অনেক কটা মুভি দেখেছি ভালো ভালো। আচ্ছা আমাকে বলো আমি জানি তুমি রবিবার দিন মুভি দেখেছো, টাইম শেষ। হ্যাঁ স্যার টাইম শেষ। আচ্ছা কাজ শেষ। হ্যাঁ স্যার কাজ শেষ। টাইম শেষ কাজ শেষ কি বলো? এইটা। চলো আচ্ছা আচ্ছা বলো রোহিত স্যার ড্যাশ ভিজিট কলকাতা দিস উইক, এই সপ্তাহে কি শেষ হয়েছে না তো, তাহলে কি হবে? হ্যাঁ হ্যাজ ভিজিটেড। এবার বলো হি ড্যাশ কল মি বিফোর 5 মিনিট এগো, এই 5 মিনিট আগেও ফোন করেছে আমাকে ভাই, বলো কাজ শেষ টাইম শেষ? 5 মিনিট আগে কি টাইম শেষ হয়েছে? হ্যাঁ শেষ তো ভাই, 2 সেকেন্ড আগে মনে টাইম শেষ। ইউটিউব বলে লোগো, এগুলো তোমরাও করবে সবাই। তাহলে কি বলো কলেজ সেকেন্ড ফর্ম কি? কল্ড, তাহলে হি কল্ড মি বিফোর 5 মিনিটস এগো। আচ্ছা বলো মোট ছিল 8টা, কটা ঠিক হয়েছে বলো? যাদের 8টাই ঠিক হয়েছে সে বলো হাত তোলো। ধরো যাদের 7টা ঠিক হয়েছে একজনা, 6টা, তোমার 7টা হয়েছে, 7টা 6টা। ইউটিউব বলে লোগো তোমাদের কত হয়েছে কমেন্ট সেকশনে বলো। আইডিয়া পাচ্ছ তো? এবার আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা শিখতে পারলে এগুলো আরো ভালো হয়ে যাবে। যাদের যাদের টেস্টে ভুল হয়েছে, নাম্বার কম পেয়েছো, তাদের জন্য এটা স্পেশালি আরেকবার রিভাইজ দিচ্ছি। পাস্ট কাকে বলে? দ্য টাইম উইচ হ্যাজ গন, যেই টাইম যেটা চলে গেছে সেটাকে বলে পাস্ট। গট ইট? তারপর দেখো তাহলে when the work is done in the past we use second form। তিতলি আমরা যখন কোন একটা কাজ অতীতে করে ফেলি, কোন একটা ডু আর অতীতে কোনো কাজ করে ফেলে, তখন আমরা অ্যাকশনের সেকেন্ড ফর্ম ব্যবহার করি। আচ্ছা আমরা রুলস কি ব্যবহার করি? ডু আর অ্যাকশন সেকেন্ড ফর্ম, মানে ডু আর এরকম কাজ করেছিল, ডু আর এরকম কাজ করেছিল। এবার আমাকে বলো ডু আর এরকম কাজ করেনি, ডু আর এরকম কাজ মানে পাস্ট এরকম কাজ করেনি ডু আর, মানে আমি আগের দিন রাতবেলা টিভি দেখিনি, আমি তো বই পড়ছিলাম। আমি আগের দিন, আমি গত শনিবার দুবাই যাইনি, ওরা তো গেল কিন্তু আমি যাইনি। এই যে যে কাজ হয়নি, কাজ শেষ টাইম শেষ
অ্যাকশনের সেকেন্ড ফর্ম। বাট টাইম তো শেষ, কাজ হয়নি, এটা বলার জন্য আমরা অ্যাকশনের সেকেন্ড ফর্ম ব্যবহার করব তো? না, করতে পারবো না। কি ব্যবহার করতে হবে? কিছু আলাদা জিনিস। সেই আলাদা জিনিসটা কি? সেই আলাদা জিনিসটা কি বলো? রুল কি? ডুয়ার, আমার সাথে বলো, ডুয়ার টাইম ওয়ার্ডস, ডুয়ার টাইম ওয়ার্ড অ্যাকশন, ডুয়ার টাইম ওয়ার্ড অ্যাকশন। আমাকে বলো, আমরা হ্যাবিট রুল সবাই শিখেছি, হ্যাবিট রুল সবাই শিখেছি, হ্যাঁ কি না? বর্তমানে হ্যাবিট রুল শেখা গেছে, অতীতের হ্যাবিট রুল শেখা গেছে। বর্তমানে কোনো কাজ করিনি ডু নট, অতীতে করিনি ডিড নট। তাহলে নিয়মটা কিরকম হবে বলো? আমার সাথে বলবো, ডুয়ার, অতীত বলতে আমরা ডিড ব্যবহার করে নেব, আর সাথে নট। আর ডিড, ডু আর ডাজ এর সাথে সবসময় অ্যাকশনে ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হয়, এটা তো আগেও শিখেছো তোমরা। তাহলে বলে অ্যাকশনে কোন ফর্ম বসবে? ফার্স্ট ফর্ম, অ্যাকশনে ফার্স্ট ফর্ম, আর সাথে একটা টাইম। এর বাংলা কি হবে জানো? এর বাংলা হবে ডুয়ার এই কাজটা পাস্টে করে নি, ডুয়ার এই কাজটা পাস্টে করেনি। এবার আমাকে বলো, আমি এক্সাম বাংলা বলবো, তোমরা ইংরেজি বলবা, দেখি কে বলতে পারে। আমি গতকাল পড়তে এসেছিলাম। আশাকে কি বলে? কাম, কাম মানে আসা, কেম মানে এসেছিলাম। তাহলে আমি গতকাল পড়তে এসেছিলাম, I came to study বা I came to tuition yesterday। আমি গতকাল পড়তে আসিনি, did not I did not come to tuition yesterday। আমি যদি বলি শুধু আমি আগের দিন আসিনি, I did not come yesterday। আমি গত রবিবার যাইনি, I did not go yesterday। I did not go on Sunday। আমি, হ্যাঁ আমি রবিবারও বলতে পারি, আমি লাস্ট সানডে নাও বলতে পারি, তাই না? শুধু টাইমও বলতে পারি, মাসও বলতে পারি, বছরও বলতে পারি। এখানে তাহলে কি হচ্ছে বলো? কোন একটা কাজ করতাম বুঝে গেছি, করতাম না বুঝে গেলাম। পারবা? বাংলা বললে পারবা? পারবো তো? আরেকবার দেখো, ফটাফট বোর্ডটা দেখো, যদি না বুঝতে পারো আমাকে একবার বলো। এখানে আমি এত কি লিখলাম জানো? আগের দিন যা শিখেছি সেটাই লিখেছি। আর এটা কি লিখলাম? আজকে যেটা শেখালাম। এইটাকে যদি পুরোটা বাদ দিই, শুধু এটা দেখো, ডুয়ার একটা কাজ পাস্টে করেনি, ডুয়ার একটা কাজ পাস্টে করেনি, তার জন্য আমরা কি দেবো? ডিড আর নট। আমাকে বলো, আমি আগের দিন 11টার সময় ফুটবল খেলিনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি বানাও। yesterday at 11 AM। হলো হলো? আচ্ছা আমাকে রাজ বলো, আমি আগের দিন ক্রিকেট খেলিনি। I did not play। হ্যাঁ বলো, আমি এই গত সপ্তাহে আমি গত সপ্তাহে দুবাই যাইনি ভাই। তোদের মিথ্যা কথা বলেছে। গত মানে কি লাস্ট, সপ্তাহ মানে কি উইক। আমি গত সপ্তাহে দুবাই যাইনি। তৃষা বলো, go to দুবাই এই লাস্ট উইক। হ্যাঁ সহজ কি না? মানে কোনো কাজ হয়ে যাচ্ছিল, এবার কোনো কাজ হয়নি। আমি আগের দিন স্কুলে যাইনি, I did not go to school yesterday। সবাই তোকে কি বলছে? তো সবাই তোকে মিথ্যা কথা বলেছে। আমি আগের দিন কিন্তু পার্কে যাইনি ওর সাথে, আমি আগের দিন পার্কে যাইনি। বলো, আমি আগের দিন পার্কে যাইনি। বলো, ইউটিউব বলে লোক, তোমরা বলো, আমি আগের দিন পার্কে যাইনি। হ্যাঁ ইজি। তোকে কে বলেছে? আমি কিন্তু ওর গাড়ি চালাইনি ভাই, ও তো মিথ্যা কথা বলছে তোকে। আমি আগের দিন ওর গাড়ি চালাইনি, আমি আগের দিন ওর গাড়ি চালাইনি। বলো,
আমি আগের দিন ওর গাড়ি চালাইনি। অ্যাকশনে ফার্স্ট ফ্রম ড্রাইভ হিজ কার। ও তোকে মিথ্যা কথা বলেছে, আমি ওর বাইক নিইনি, ও মিথ্যা কথা বলছে তোকে, আমি ওর বাইক চালাইনি। আই ডিড নট ড্রাইভ হিজ বাইক। ঠিক আছে। তিতলি, তুমি আগের দিন ওর কি বই নিয়ে গেছিলে? তুমি নাওনি তো? তাহলে বলো, তিতলি রাজের বই নেয়নি। তিতলি রাজের বই নেয়নি আগের দিন। চলো ইউটিউবের লোক তোমরা বলো তিতলি আগের দিন রাজের বই নেয়নি। নেওয়াকে কি বলে? টেক। তাহলে তিতলি ডিড নট টেক কার বই? রাজ অ্যাপোস্ট্রফি এস বুক। হচ্ছে তো? ইজি তো? বলো আসান হ্যাঁ। সন্দীপ মাইসরির ডায়লগ আসান হ্যাঁ। এটা লিখে নিয়েছো? ইউটিউবের লোক তোমরা লিখে নাও। চলো, যে কোনো কাউকে একটা প্রবলেমে ফেলে দিতে হয়, প্রবলেম থেকে সলিউশন। দেখো আমাদের কি প্রবলেম ছিল, আমরা স্টোরি রাইটিং লিখতে পারতাম না, তার জন্য আমি কি সলিউশন বললাম, চল ভিডিও বানাবো আর তোদের ক্লাস করাবো। ভিডিও বানাতে গিয়ে সমস্যায় পড়ে গেছি, ঠিক করে বানাতে পারছি না। তারপরে শেষমেশ কি বললাম, এই যাকগে ভিডিওতে যা হবে হবে, আমাকে কালো দেখতে লাগবে, হিজিবিজি হবে, বড় ক্লাস হবে, আমি করিয়ে দেবো। সলিউশন পেলাম, হ্যাঁ কি না? তাহলে আলটিমেটলি তোমরা শিখতে পারছো, এটা সাকসেস আমাদের। এর পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমাদের এই টপিকটা জানতেই হবে। যদি না জানি, আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করা শিখতে পারবো না। আর এরপরে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, যার মাধ্যমে তোমরা স্টোরি রাইটিং ইজি লিখতে পারবা। আর শুধু স্টোরি রাইটিং না, যে বইয়ের যে উত্তরগুলো লিখতে হয় আরামসে লিখতে পারবা। চলো, অ্যাকশন কাকে বলে? কাজকে অ্যাকশন বলে। নো অ্যাকশন কাকে বলে? যেটা কাজ নয়। উদাহরণ দাও। আচ্ছা, আর একটা বলো, অ্যাকশন হলে তার কটা ফর্ম থাকবে? কুমার বলো। 4টে ফর্ম থাকবে। যেমন প্লে, প্লেড, প্লেইং, ওয়াচ, ওয়াচড, ওয়াচিং, তাই তো? কিন্তু নো অ্যাকশনের কোনো ফর্ম হবে না। নো অ্যাকশনের কোনো, আমি একটা শব্দ বলছি, বলো এক্সাইটেড। ত্রিশা বলো, এক্সাইটেড শব্দটা কি, অ্যাকশন নাকি নো অ্যাকশন? ইউটিউব বলে লোগো বলো। নো অ্যাকশন কেন বলো? এক্সাইটেডের কোনো ফর্ম হয় না। এক্সাইটেড মানে কি অবস্থা বলে। এক্সাইটেড একটা, হ্যাঁ মানে আমি খুবই এক্সাইটেড, আই ওয়াজ এক্সাইটেড ইয়েস্টারডে, আমি ইয়েস্টারডেতে খুবই এক্সাইটেড ছিলাম। হ্যাঁ, তোমরা কি আছো? খুবই উৎসাহিত আছো যে আচ্ছা এরপরে কি শিখবো, তাই তো? এটাকে বলে এক্সাইটেড। এইগুলো কোনো নো অ্যাকশন, এগুলো সব নো অ্যাকশন। তো অ্যাকশন আর নো অ্যাকশন আমাদের শিখতে হবে, যাতে করে আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করা শিখতে পারি। যদি কোনো বাক্যে, যদি কোনো সেন্টেন্সে তুমি কিছু বলেছো, সেখানে ওয়াজ ব্যবহার করতে চাও, যে ডুয়ার এরকম ছিল, তাহলে ওয়াজ বলবো। আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করার জন্য সিম্পলি কি করব, ডুয়ারের সাথে ওয়াজ বা ওয়্যার বসাবো, আর এর সাথে কি করব, নো অ্যাকশন বসাবো। বলো নো। আচ্ছা, নো অ্যাকশন কাকে বলে আমরা শিখেছি? যেটা কাজ নয়। এটার মানে কি হবে বলো? ডুয়ার, বলো কিরকম, তোমরা নিজেরা বলো। এরকম ছিল, মানে ডুয়ার এরকম ছিল। আর যদি বলি ডুয়ার এরকম ছিল না, মানে ডুয়ার এরকম ছিল বলতে জেসি বোস একজন সায়েন্টিস্ট ছিল, হলো, এটা আমরা এই নিয়মে বলবো। আচ্ছা, আমি যদি বলি জেসি বোস একজন না, জেসি বোস সম্পর্কে বলার দরকার না, উনি একজন বিখ্যাত ব্যক্তি আমাদের ভারতের, তো বলবো না। আমি একজন ডান্সার ছিলাম না, বাট নাও আই অ্যাম। ঠিক আছে, হাসছিস কেন? দেখো, ডুয়ার প্লাস ওয়াজ অথবা ওয়্যার নট, তারপরে কি বলো, নো অ্যাকশন। ইউটিউবারে লেখো, সবাই লিখবা, তোমরাও লেখো ফটাফট। ডুয়ার এরকম ছিল না। ডুয়ার ছিল এরকম, ডুয়ার এরকম ছিল না।
আচ্ছা, ওয়াজ আর ওয়ার কার সাথে কখন বসবে এটা জানার জন্য আমি তোমাদের রেকমেন্ড করব আমাদের ডুয়ারের ভিডিওটা একবার দেখে আসো। তোমাকেও বলছি তুমি আর একবার দেখে আসো, তাহলে পুরোপুরি রিভিশন হয়ে যাবে। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো ফার্স্ট ডুয়ার পৃথিবীতে একজনেই আছে, আই, তাই তো। সেকেন্ড ডুয়ার পৃথিবীতে একজনেই আছে, ইউ, ব্যাস আই আর ইউ, ফার্স্ট ডুয়ার সেকেন্ড ডুয়ার হয়ে গেল। থার্ড ডুয়ার কাকে বলবো? পৃথিবীতে যত এক আছে, একজনা সিঙ্গুলার, তাদের বলবো থার্ড ডুয়ার। তাহলে ফার্স্ট ডুয়ারের সাথে আর থার্ড ডুয়ারের সাথে ওয়াজ হবে। আমাকে বলো রাজ কোন ডুয়ার? থার্ড ডুয়ার। রাজ একজন স্টুডেন্ট ছিল, ইংরেজি বলো ফটাফট। কেউ কোন রকম ডুয়ার এরকম ছিল এই নিয়ম? চলো কুমার বলো। রাজ স্টুডেন্ট ছিল। রাজ ওয়াজ আ স্টুডেন্ট। তিতলি একজন ডান্সার ছিল। ইয়ে বলো, তৃষা বলো। তিতলি একজন ডান্সার ছিল। ইউটিউবারদের লেখো, তোমরা কমেন্টে লেখো, তিতলি একজন ডান্সার ছিল। হ্যাঁ, তুমি না একটা বাজে লোক ছিলে আগে, তুমি আগে একটা বাজে লোক ছিলে, বলো। তুমি আগে একটা বাজে লোক ছিলে। ইউ ওয়ার আ ব্যাড গাই। কি বললাম বলো? ইউ ওয়ার আ ব্যাড গাই, মানে তুমি একটা বাজে লোক, তুমি একটা বাজে লোক ছিলে। তুমি আগে তুমি আগে খুব সুন্দরী ছিলে, তুমি আগে খুব সুন্দরী ছিলে, বলো ইংরেজি বলো। ইউ ওয়ার আ বিউটিফুল, ইউ ওয়ার আ বিউটিফুল গার্ল। রাহুল খুব ভালো ছেলে ছিল, ইংরেজি বলো। হ্যাঁ, গুড। তোমাদের মনে হতে পারে এগুলো তো খুব ইজি জিনিস। এই ইজি জিনিস যখন একসাথে অনেক কটা হয়ে যাবে, তখন আমরা স্টোরি, তারপরে যত রাইটিং আছে, নোটিস রাইটিং, শুধুমাত্র ফরম্যাট আলাদা আলাদা হয়। যেমন স্টোরি রাইটিং এর ফরম্যাট তোমরা দেখেছো, যখন ক্লাস 10-এ উঠবা তখন নোটিস রাইটিং পাবা তোমরা, তখন ওই ফরম্যাট দেখবা, হ্যাঁ না, ইজি হয়ে যাবে সবকিছু তখন। তাহলে রাহুল ওয়াজ আ গুড বয়, হ্যাঁ না। এবার আমি যদি বলি যে না রাহুল ভালো ছেলে ছিল না, তাহলে কি বলবো? রাহুল ওয়াজ, আমি কি বলেছি নট বসাতে? নট আ গুড বয়। আচ্ছা, জেসি বোস একজন রাইটার ছিল। হ্যাঁ, জেসি বোস was a জেসি বোস was a writer। তুমি 2 বছর আগে খুব ছোট্ট ছিলে। You were a little girl before 2 years ago. ওকে ওকে ওকে। আচ্ছা আমাকে বলো, অ্যাকশন নো অ্যাকশন, ওয়াজ ওয়্যার নট ব্যবহার করে শিখে গেছি। এর আগে আমরা শিখেছি ডু আর অ্যাকশনের সেকেন্ড ফর্ম আর টাইম কি করে ব্যবহার করতে হয়, হ্যাঁ ব্যাস এটা কি করে ব্যবহার করতে হয়। এইবার তোমাদের সামনে আমি এখানে কিছু একটা চার্ট দিয়ে দিচ্ছি, সেই চার্টটায় কিছু এক্সারসাইজ আছে, এইগুলো করে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি আপনাকে চেক করে দেবো, আর তোমাদের জন্য এখানে চেক করবো। সো আগের দিন আমরা যেটা শিখেছি আরেকবার রিভাইজ দেবো। এর পরের দিন আমাদের সব থেকে ভালো ক্লাস হবে, একটা গোটা স্টোরিকে পুরোটা লিখবো, পুরো গোটা স্টোরি। তো পরের দিন দেখা হচ্ছে, টাটা, সবাই বলো টাটা টাটা।